রাজধানীর রমনা থানা এলাকার মৌচাক আনারকুলি সুপারমার্কেটে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিলাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ২৬ সালের ৮ই জুন সোমবার রাত আনুমানিক ৮টার দিকে মার্কেটের পার্কিং স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, বিলাল হোসেন তালুকদারের ভাগ্নেকে কেন্দ্র করে ঘটনার রাতে আনারকলি মার্কেটের সামনে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লালকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রমনা থানায় মোট ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এক ব্যবসায়ী পরিচয় গোপন রেখে গ্লোবাল টেলিভিশনকে জানান, কিছুদিন আগে রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল মার্কেটে এসে একজনকে মারধর করেন। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে ৮ই জুন মার্কেটে সালিশ বসে। নিহত বিল্লালও সেখানে লোকজন নিয়ে আসেন। তিনি বলেন, সালিশে বাকবিতণ্ডা হলেও খুনের মতো পরিস্থিতি ছিল না। পরে বিল্লাল নিহত হওয়ার খবর পাওয়া যায়। ব্যবসায়ীর দাবি, বাবু সেখানে মীমাংসার জন্য গিয়েছিলেন, হত্যার উদ্দেশ্যে নয়। তিনি আরো বলেন, অতীতে বাবু মার্কেটে চাঁদাবাজি বন্ধ হয়ে কাজ করেছেন এবং আশরাফুল ও শামীম মার্কেটে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। আমি এই মার্কেটে আজকে 15 থেকে 16 বছরের দোকানদারি করি। তো আসলে সেদিন যে ঘটনাটা ঘটছে তার আগের যে ঘটনাটা আমরা দেখলাম, যে একটা ভিডিও যেখানে শামীম যে একটা পাঞ্জাবি পরা একটা লোকরে মারতেছে, এটা মূলত ছিল হলো স্বেচ্ছাসেবক দলের যুব দলের বাবু ভাইয়ের একজন কর্মী। ওই কর্মীকে মারাকে কেন্দ্র করেই মূলত এখানে এই সমস্যাটা হয়েছে। ওদিন সালিশি। এদিকে আলোচিত এই হত্যা মামলায় নিজের অবস্থান তুলে ধরেছেন মামলার আসামি দিদারুল ইসলাম বাবু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। একটি পক্ষ তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানান। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রকৃত ঘটনা, প্রকৃত সত্যটা আপনারা উপস্থাপনা করেন। আমি এই ঘটনার সাথে জড়িত না। এই বিষয়ে দিদারুল ইসলাম বাবুর সহধর্মিণী বলেন, বিল্লাল হোসেন তালুকদারের সঙ্গে তার স্বামীর সুসম্পর্ক ছিল। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। উনি জড়িত কিনা এরকম কোনো সিসিটিভি ফুটেজ বা উনি যে এটার আদেশ দিয়েছে এরকম কোনো কিছু বা উনি নিজে করেছে এরকম কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত ওনারা প্রমাণ করতে পারেনি। তাছাড়া ওনার ভাগিনা যে ছিল, সে বারবার এক এক সংবাদ মাধ্যমে দেখেছি এক এক রকম বক্তব্য প্রদান করছে। ঘটনার আরেক আসামি রমনা থানার সদস্য সচিব লুৎফরের স্ত্রী গ্লোবাল টেলিভিশনকে জানান, ঘটনার সময় লুৎফর ঢাকায় ছিলেন না। তিনি 2 দিন আগেই নাটোরে গিয়েছিলেন। তার দাবি, কোনো কারণ ছাড়াই তাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। লুৎফরের ছেলে আলামিন বলেন, ঘটনার দিন তার বাবা নাটোরে ছিলেন। পরে ঢাকায় ফিরলে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে না থেকেও কেন তাকে গ্রেপ্তার করা হলো সেই প্রশ্ন তোলেন তিনি। ওই দিন যে আনারকলি মার্কেটে এসব গন্ডগোল হয়েছিল, সেদিন আমার হাজব্যান্ড এখানে ছিল না। আমার হাজব্যান্ডে ছিল নাটোরে। উনি এই ঘটনা 2 দিন আগে নাটোরে চলে গেছিল। উনি এখানে ছিল না, ওইসব এগুলো জানেও না, আর কারোর সাথে কোনো এসব বিষয়ে কোনো আলোচনা হয়ও না। ওই দিন যে আনারকলি মার্কেটে এসব গন্ডগোল হয়েছিল, সেদিন আমার হাজব্যান্ড এখানে ছিল না। ঘটনার দিন আমার আব্বু আর কি নাটোর ছিল। যখন এই ঘটনা ঘটার পরে আর কি আমার আব্বুকে একজন ফোন দিয়ে বলে যে এরকম এরকম ঘটনা ঘটছে। পরে আমার আব্বু আর কি আমাদের ফোন দিয়েছিল, ফোন দিয়ে বসে ঘর থেকে বেরোতো না, ঘরে থাকতে মানে তিনি একটা আতঙ্কের ভিতরে পড়ছে আর কি, মানে ভয়ের ভিতরে আছে যে কখন কি হয়ে যায়। পরে 10 তারিখে রাত্রেবেলায় ওনাকে ধলেপাড় থেকে নিয়ে যাওয়া হয়েছে, মানে গ্রেফতার করা হয়েছে। এখন উনি তো আর ঘটনার দিন ছিল না, তো ওনাকে কেন গ্রেফতার করা হলো? স্থানীয় সূত্রে জানা যায়, দিদারুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে আনারকলি মার্কেটে ব্যবসা করে আসছেন। মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, ঘটনার দিন কি ঘটেছিল সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে ব্যক্তিগতভাবে তারা বাবুকে একজন ভালো মানুষ হিসেবে চেনেন। ব্যবসায়ীরা আরও বলেন, বাবু কখনো মার্কেটে কারোর সঙ্গে কোনো ধরনের সমস্যায় জড়াননি, বরং যে কোনো প্রয়োজনীয় তিনি ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। সেদিন ঘুরছিল যেটা, ওইটা তো আর আমরা ছিলাম না ওই জায়গায়, আমরা তো এর আগে বন্ধ করে চলে গেছি। কিন্তু যেটা শুনতেছি ওনার নামে এগুলো, এটা উনি করতে পারে না জীবনও, ঠিক আছে? উনি এই ধরনের লোকই না। আমি তো অনেক ছোটো থেকে চিনি, ওনার দোকানে চাকরিও করছি, ঠিক আছে? উনি এরকম মানুষ না ভাই। ওনার সামনে যা হয়েছে এগুলা সব উনি এইটার ভিতরে নাই। উনি যা করছে হয়তো আর অন্য লোক করছে, উনি তো দেখতেই পারতেছেন, মিডিয়া তো সব দেখতেছি না।
উনি এরকম কাজ করতে পারে না ভাই। এখানে বিলাল ভাইয়ের সাথে বাবু ভাইয়ের সাথে দীর্ঘদিন একটা ভালো সম্পর্ক ছিল, কখনো কোনো সময় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হইতো না। ওইদিনকার ওই ঘটনাটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। তো এখন ঘটনাটা কীভাবে হয়েছে আমরা পরে রাত্রে 9:30 10টায় শুনছি যে বিলাল ভাই নিহত হয়েছে, কিন্তু বাবু ভাই একটা সৎ লোক, সৎ ব্যবসায়ী আনারকুলি মার্কেটে। ভাই আমি যতটুকু জানি, আমরা তো দল করি না, আমরা ব্যবসায়ী, আমাদের সাথে ব্যবসায়ী সম্পর্ক ছিল। আমার মনে হয় মার্কেটে কেউ বলতে পারবো না কার সাথে বাবুর কোনো দ্বিমত ছিল বা কোনো চাঁদা এটা আমাদের জানার মতো ছিল না। এখন কেমনি কী হয়ে গেছে এটা তো আমরা বলতে পারবো না, আল্লাহ ভালো জানে। তাই 18 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, বাবু কার গায়ে একটা টোকো দেয় নেই, কার কাছে 2টা টাকাও চাই নেই। এ মামলার আসামি সুজন গ্লোবাল টেলিভিশনকে বলেন, ঘটনার দিন বিকেল 5টার দিকে তিনি বেইলি রোডে আসেন এবং সন্ধ্যা 7:30টার দিকে কাকরাইল মোড়ের আগে মিলনের অফিসে যান। রাত 9টার দিকে অফিস থেকে বের হয়ে বিল্লাল হত্যার খবর পান। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি বেইলি রোডে অবস্থান করলেও তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সুজন বলেন, আমাদের দলের একজন নিহত হয়েছেন, এতে খারাপ লেগেছে, কিন্তু ঘটনার সঙ্গে জড়িত না থেকেও মামলায় নাম আসায় কষ্ট পেয়েছি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই। ঠিক তদুপরি ওই দিনে আমি আমার অফিস শেষ করি হচ্ছে 5টায় অফিস শেষ করে আসি হচ্ছে ভিলি রোডে আসার পরে আমরা কিছু সময় স্টে করি। আমি ছাত্র দলের আরও কিছু ছেলে, আমার নিজস্ব কিছু ভাই ব্রাদার সহ আমরা স্টে করার পরে হয় কি, এরপরে ঠিক 7:30 8টা বাজে আমরা মিলন ভাইয়ের অফিসে যাই। মিলন ভাইয়ের অফিসটা হচ্ছে কাকরাইল মোড়ের আগে একটা কারের ভিতর দিয়ে মিলন ভাইয়ের অফিসে যাই, গাজীপুর 4 আসন এমপি মিলন সাহেবের অফিস। বাইরে ওই অফিস থেকে আমরা বেরোই হচ্ছে প্রায় 9টা নাগাদ। বের হওয়ার পরে হঠাৎ করে শুনি যে বেলাল ভাই মারা গেছে। এটা হচ্ছে আমার একান্তই দাবি যে এটার ইন্ধনদাতা খুঁজেন। এটার ইন্ধনদাতা খুঁজলে ভবিষ্যতে নয়তোবা আরও কিছু হত্যাকাণ্ড হবে। এই হত্যাকাণ্ডের দায়ভার আবার আমার মতো কিছু নিরীহ লোকের ঘাড়ের উপর চড়বে। এ বিষয়ে জানতে চাইলে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, ঘটনার 24 ঘন্টার মধ্যে মূল আসামি রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে সব তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাহাত খান বলেন, হত্যা মামলার তদন্ত চলছে। তদন্তে কিছু ফুটেজ পাওয়া গেছে এবং সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় পারিবারিক, ব্যবসায়িক, বিদ্যুৎ ও ময়লা বিল সংক্রান্ত বিরোধের বিষয়ও সামনে এসেছে। আনারকলি রমনা থানাধীন আনারকলি মার্কেটের যে ঘটনায় এখানে একজন ছুরিকাঘাতে মারা যায়, তো সেটা মামলা হয়েছে, পোস্টমর্টম হয়েছে। মামলাটা এখনও তদন্তাধীন আছে। ইতিমধ্যে আমরা 5 জন আসামি গ্রেপ্তার করেছি। যার নামে টোটাল 21 জন আসামি, অজ্ঞাতনামা কিছু আছে। তো এখানে কিছু ফুটেজ পেয়েছি, আমরা এটা নিয়ে কাজ করতেছি। ঘটনাটি নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে এলেও আলোচিত এ হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দায়ীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বুলবুল হুসাইন, গ্লোবাল টেলিভিশন।